ভারত ছেড়ে আরব আমিরাতে হাসিনা, শ্রম অসন্তোষে লোকসানে আশুলিয়ার অনেক পোশাক কারখানা। এক দফা দাবিতে আজ থেকে আবারও কর্মবিরতিতে যাচ্ছে নাসরা। প্রথমে সামাজিক যোগাযোগ মাধ্যমে অসমর্থিত সূত্রে কেউ কেউ দাবি করেছিলেন যে বাংলাদেশের পলাতক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারত থেকে অন্য দেশে আশ্রয় নিয়েছেন। কিন্তু গতকাল বাংলাদেশের একটি বেসরকারি স্যাটেলাইট চ্যানেলের অনলাইন পোর্টালে প্রকাশিত এক সংবাদে বলা হয়, শেখ হাসিনা ভারত থেকে মধ্যপ্রাচ্যের দেশ সংযুক্ত আরব আমিরাতেই গেছেন। ওই সংবাদে উল্লেখ করা হয়, দেশটির আজমাইন শহরে তিনি আশ্রয় নিয়েছেন বলে ধারণা করা হচ্ছে। আরব আমিরাতের এই শহরে নারায়ণগঞ্জের সাবেক সংসদ সদস্য শামীম ওসমানের ব্যক্তিগত একটি বাড়ি আছে বলে জানা যায়। হাসিনা সেখানেই উঠেছেন বলে ধারণা করা হচ্ছে। সংবাদে আরও দাবি করা হয়, শেখ হাসিনা ভারত ছেড়েছেন বলে কয়েকটি সূত্রে জানা গেছে। কোন প্রেক্ষাপটে এবং কী শর্তে শেষমেশ আরব আমিরাত আজমাইন শহরে শেখ হাসিনাকে আশ্রয়ের অনুমতি দিয়েছে, সেই সম্পর্কেও সুনির্দিষ্ট কোনো তথ্য এখনও নিশ্চিত করে বলতে পারেনি কোনো মিডিয়া। সাভারের আশুলিয়ায় একই শিল্প মালিকের আলপাস অ্যাপারেলস ও ফ্যাশন.com নামের দুটি পোশাক কারখানায় গত মাসের শ্রমিকের বিক্ষোভের জেরে 9 দিন উৎপাদন বন্ধ ছিল। সময়মতো পণ্য জাহাজীকরণ করতে না পারায় প্রতিষ্ঠান দুটিকে 90 লাখ টাকার মূল্য ছাড় দিতে হয়েছে। হাতছাড়া হয়েছে ক্রয় দেশও। বিষয়টি নিশ্চিত করে ফ্যাশন.com ও আলপাস অ্যাপারেলসের ব্যবস্থাপনা পরিচালক এমডি খান মনিরুল আলম প্রথম আলোকে বলেন, 9 দিন কাজ না হলেও আলপাসের শ্রমিকদের মজুরি 83 লাখ টাকা এবং ফ্যাশন.com-এ 1,63 লাখ টাকা দিতে হবে। এছাড়া আলপাসে 4.5 কোটি টাকা ও ফ্যাশন.com-এর 6 কোটি টাকার ক্রয়াদেশ বাতিল হয়েছে। শ্রমিক বিক্ষোভে যে পরিমাণ লোকসান হলো তা এক বছরে কাটিয়ে উঠতে পারব না। বিভিন্ন দাবিতে চলমান শ্রম অসন্তোষের কারণে সাভারের আশুলিয়ায় 1 মাসের বেশি সময় ধরে অস্থিরতা চলছে। শ্রমিকদের 18 দফা দাবি মেনে নেওয়ার আশ্বাস দেওয়ার পরও পরিস্থিতি পুরোপুরি শান্ত হয়নি। এখনও কিছু কারখানায় উৎপাদন স্বাভাবিক হয়নি। মাঝে কারখানায় হামলার ঘটনাও ঘটেছে। গত মাসে 2 জন শ্রমিক মারা গেছেন। নার্সিং ও মিডওয়াইফারি অধিদপ্তর থেকে সব ক্যাডারকে প্রত্যাহার করে অভিজ্ঞ নার্সদের পদায়নের 1 দফা দাবিতে আজ থেকে মঙ্গলবার আবারও কর্মবিরতিতে যাচ্ছে নাসরা। গত সোমবার চট্টগ্রাম নার্সিং কলেজ অডিটোরিয়ামে নার্সিং ও মিডওয়াইফারি সংস্কার পরিষদের ব্যানারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে 2 দিনের কর্মসূচি ঘোষণা দেন তারা। ঘোষণা অনুযায়ী আজ সকাল 9টা থেকে দুপুর 1টা পর্যন্ত 4 ঘন্টা কর্মবিরতি পালন করবে নাসরা। আগামীকাল বুধবার তারা সকাল 9টা থেকে দুপুর 2টা পর্যন্ত 5 ঘন্টা কর্মবিরতি পালন করবেন। এ সময় দাবি না মানলে আগামী দিনে কমপ্লিট শাটডাউনে যাওয়ার হুঁশিয়ারিও দেওয়া হয়েছে। তবে হাসপাতালের জরুরি বিভাগ, ইমার্জেন্সি ওটি, আইসিইউ, সিসিইউ, ডায়ালাইসিস, পিআইসিইউ, লেবার ওয়ার্ড সহ ইউনিটগুলো কর্মবিরতির আওতামুক্ত থাকবে। সংগঠনের নেতা বিশ্বজিৎ বড়ুয়া বলেন, প্রায় 1 মাস ধরে আমরা 1 দফা দাবিতে আন্দোলন চালিয়ে যাচ্ছি। আমলা ও ক্যাডার অফিসারদের বাদ দিয়ে যোগ্যতা ও দক্ষতার ভিত্তিতে আমাদের নার্সদের মধ্য থেকে এসব পদে পদায়নের দাবি জানাচ্ছি। আমরা অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ও স্বাস্থ্য উপদেষ্টা বরাবর স্মারকলিপি প্রদান করেছিলাম। স্বাস্থ্য উপদেষ্টা ফোন করেছিলেন, উনি আশ্বস্ত করেছিলেন দাবি মেনে নেবেন। আমরা কর্মবিরতি স্থগিত করি, কিন্তু আমাদের দাবি এখন পর্যন্ত মেনে নেওয়া হয়নি। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি। আল্লাহ হাফেজ।